তুফানগঞ্জের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজার বাসিন্দা মহামায়া দাস। স্বামী মৃত রাখাল দাসের নামেই প্রথম পর্যায়ে বাংলা আবাস যোজনার তালিকায় নাম ওঠে। স্বামীর মৃত্যুর পর আবেদন করেন তিনি, তবে সেখানেই গণ্ডগোল। নামের বিভ্রান্তিতে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকে যাওয়ায় অন্য এক মৃত রাখাল দাসের স্ত্রী অঞ্জলি দাসের অ্যাকাউন্টে। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। অবশেষে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে আসে প্রথম কিস্তির টাকা। সেই টাকায় ভেঙে ফেলা হয় পুরনো জরাজীর্ণ ঘর, শুরু হয় নতুন পাকা বাড়ির কাজ। তবে অভিযোগ ৬ মাস পেরিয়ে গেলেও মেলেনি দ্বিতীয় কিস্তি আরও ৬০,০০০ টাকা। একাধিকবার ব্লক অফিস এবং অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। টাকার অভাবে থমকে নির্মাণ কাজ। মহামায়া দাস বলেন, বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে অসম্পূর্ণ ঘরেই কোনো মতে রাত কাটাতে হচ্ছে। সামনে ঝড় বৃষ্টির মরশুম, তাই চিন্তা বাড়ছে। প্রথম কিস্তি আমাদের নামে ঘর আসলো, সেই ঘরটা অন্যজনের নামে ঢুকে গেছে। অন্যজনে অর্ধেক টাকা নিচে আর অর্ধেক টাকা আমরা কত করে তুললাম। তাহলে এখন ঝড় বৃষ্টির দিন হয়েছে, কতদিন আমরা এইভাবে থাকবো ভাঙ্গা চুরে। আমরা এই বিডিও অফিসে গেলাম, তারপরে গেলাম অঞ্চলে গেলাম, খালি কয় হবে হবে হবে, হয় না। তাহলে এইভাবে আমরা কত ঝড় বৃষ্টির দিন ঘর ভাঙ্গে থাকবো। ৬ মাস ৭ মাস হয়ে গেল, একসঙ্গে টাকা অন্যজনের টাকা ঢুকে গেল, ঘর হয়ে গেছে, আর আমাদের এখনো ঘর হয় না। কেন হয় না এই ঘরটা? আমি এখন এই ঝড় বৃষ্টির দিন কোনখানে থাকি? আপনারাই বলেন দেখি কোনখানে থাকি। আমার যা অসুবিধা হয়েছে আপনারা তো সেটা দেখতেছেন না। প্রথম কিস্তির টাকা ৬০,০০০ পাইছি, ৬০,০০০ পাইছি, আর এখন ৬০,০০০ পাই না। কেন পাই না? ৬ মাস ৭ মাস হইল। এই ভাঙ্গা চুরে কতদিন থাকবো? আপনারাই বিবেচনা করে দেখেন। এটা বিডিওর কাছে কয়বার গেলাম, বিডিও খালি কয় হবে হবে হবে, ও কথাই বলে হবে, হয় আর না। মহামায়া দাসের ছেলে অনুকূল দাস বলেন, অনেক লড়াই করে প্রথম কিস্তির টাকা পেলেও ৬ মাসের বেশি হয়ে গেল, এখনো দ্বিতীয় কিস্তির টাকা পেলাম না। অসম্পূর্ণ ঘর নিয়ে খুব চিন্তায় আছি। আমার বাবার নামে ঘর আসছিল, প্রথম লিস্টে নাম ছিল আমার বাবার। আমরা সার্ভে হচ্ছে তখন জানতে পারি যে তাহলে ঘরের সার্ভে হচ্ছে। তাহলে আমরা বললাম, স্যার আমরা কি ঘর পাবো? আমার বাবা মারা গেছে। কয় হ্যাঁ, ওয়ারিশ হিসাবে আপনার মা পাবে। তা আমরা সেই বিষয়ে কাগজপাতি জমা দেই। আচ্ছা, সবাই ঘরের টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না। তা আমরা পরে অঞ্চলে জানলাম যে কি ব্যাপার, আমাদের ঘরের টাকা তো ঢুকে না, সবারই ঢুকছে। কয় একটু দেরি হবে দেরি হবে। তারপরে এরকম ঘোরাঘুরি করতে করতে, বিডিও অফিসে ঘোরাঘুরি করতে করতে জানতে পারি যে আমার বাবার ডকুমেন্টস সবই, কিন্তু অন্যজনের টাকা ঢুকে গেছে। অঞ্জলি দাস এক ব্যক্তি, তার নামে টাকা ঢুকছে। আপনার বাবার নামে? হ্যাঁ, বাবার নামে আর কি। তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে যাই হোক অর্ধেক টাকা আমাকে দিল, যে বাকি টাকা আপনারা তাড়াতাড়ি কাজ করেন, বাকি টাকা পাবেন। সেই দীর্ঘদিন থেকে এই যে ৬ মাস থেকে ঘুরতেছি, বিডিও অফিস আর অঞ্চল, এরা খালি বলে হবে হবে হবে, এখনো অবধি পাওয়া যাচ্ছে না। কিন্তু ঝড় বৃষ্টি এসে গেল, কারণ ঝড় বৃষ্টির দিন, তাহলে আমরা এই ঘরটা কি অবস্থায় থাকি? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে এই পয়সাটা পাওয়া যায়, ৬০,০০০ টাকা, তাহলে আমরা বাকি ঘরটুকু যাতে করতে পারি। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে। তবে প্রশ্ন একটাই, তালিকাভুক্ত উপভোক্তার প্রাপ্য টাকা পেতে কেন এত ভোগান্তি? বর্ষার আগে কি সম্পূর্ণ হবে মহামায়া দাসের পাকা বাড়ি? এখন সেদিকেই তাকিয়ে তুফানগঞ্জের শালবাড়ি এলাকার এক বৃদ্ধা ও তার পরিবার। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস।